রাত 11টা, ঝড় বৃষ্টি চলছে টানা। রাস্তার লাইটগুলো বারবার নিভে যাচ্ছে। আমি অফিস থেকে দেরি করে বেরিয়েছিলাম। শেষ বাসটাই ধরতে হবে, না হলে সারা রাত আটকে থাকতে হবে। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি একা। চারপাশে শুধু বৃষ্টির শব্দ আর ভেজা মাটির গন্ধ। ঠিক তখন দূরে একটা বাসের আলো দেখা গেল। বাসটা এসে থামল সামনে। পুরনো, জং ধরা, হেডলাইট টিম টিম করছে। দরজা নিজে থেকেই খুলে গেল। আমি একটু থেমে গেলাম, তারপর উঠে পড়লাম। ভেতরে ঢুকেই বুঝলাম কিছু একটা ঠিক নেই। পুরো বাস ফাঁকা, একটাও যাত্রী নেই। ভেতরে একটা অদ্ভুত গন্ধ, ভেজা লোহা আর পোড়া কিছুর গত। আমি ধীরে গিয়ে পেছনের সিটে বসলাম। বাস চলতে শুরু করল। চাকার শব্দ, ঘররর ঘররর। ফ্লোরটা কাঁপছে। আমি জানালার বাইরে তাকালাম। কিছু দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার। কিছুক্ষণ পর আমার চোখ লেগে গেল। হঠাৎ আমি চোখ খুললাম আর জমে গেলাম। বাস ভর্তি মানুষ। সব সিটে লোক বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু পুরো বাস নিস্তব্ধ। কেউ কথা বলছে না। সবাই একসাথে আমার দিকে তাকিয়ে, তাদের চোখ ফাঁকা। আমার হাত কাঁপতে শুরু করল। আমি দ্রুত চোখ বন্ধ করলাম। 1 সেকেন্ড। চোখ খুললাম। পুরো বাস আবার ফাঁকা। কেউ নেই, শুধু বৃষ্টির শব্দ। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক তখন আমার পাশের সিটে কেউ বসে আছে। আমি ধীরে তাকালাম। একজন বুড়ো লোক। তার গা থেকে বিড়ির ধোঁয়ার গন্ধ আসছে। সে ধীরে বলল, সবাই প্রথমে একাই উঠে। আমার গলা শুকিয়ে গেছে। তারপর সে হালকা হেসে বলল, তারপর বাস ভরে যায়। আমি কিছু বলতে পারলাম না। সে জানালার বাইরে তাকিয়ে বলল, এই বাসটা 8 বছর আগে পুড়ে গিয়েছিল। ভেতরে যারা ছিল কেউ বেরোতে পারেনি। তার গলার শব্দ ভারী হয়ে গেল। ওরা এখনো নামতে পারেনি। আমার বুকের ভেতরটা কাঁপছে। ঠিক তখন সামনের সিটে একজন বসে পড়ল। আমি তাকালাম। একজন সাধারণ মানুষ, ভেজা শার্ট, মাথা নিচু। হঠাৎ সে মুখ তুলল আর আমার শরীর জমে গেল। তার মুখটা চূর্ণ বিচূর্ণ, রক্তে ভেজা, চোখ একদিকে সরে গেছে। 1 সেকেন্ড। তারপর মুখ আবার স্বাভাবিক। আমি উঠে দাঁড়ালাম। এইবার পুরো বাস আবার ভরে যাচ্ছে। এক এক করে সবাই দাঁড়িয়ে যাচ্ছে। সবাই আমার দিকে তাকিয়ে, একসাথে। আমি দৌড়ে দরজার দিকে গেলাম। ড্রাইভার নেই, স্টিয়ারিং নিজে নিজে ঘুরছে। বাইরে রাস্তা নেই, শুধু কালো অন্ধকার। পেছন থেকে বুড়ো লোকটা বলল, নামতে চাইলে এখনই নাম। আমি আর ভাবিনি, চলন্ত বাস থেকে লাফ দিলাম। আমি ভিজে রাস্তায় পড়ে গেলাম, শ্বাস নিতে পারছি না। কিছুক্ষণ পর উঠে দাঁড়ালাম। ধীরে পিছনে তাকালাম। বাসটা দাঁড়িয়ে আছে, কিন্তু ওটা আর বাস না, পুরো পুড়ে যাওয়া কাঠামো। ভেতরে আগুনের কালো দাগ। জানালার ভেতর অনেকগুলো মুখ। সবাই তাকিয়ে আছে আমার দিকে, স্থির, চুপচাপ। আর দরজার কাছে সেই বুড়ো লোকটা দাঁড়িয়ে। সে হাসল, আজ বেঁচে গেছিস, পরের বার নামতে পারবি না। পরদিন খবরের কাগজে দেখলাম, এই রাস্তায় 8 বছর আগে একটি বাস আগুনে পুড়ে যায়, সব যাত্রী নিহত। আমি বুঝলাম, গত রাতে আমি যেটাতে উঠেছিলাম ওটা এখনো চলছে, আর বৃষ্টির রাতে শেষ বাসটা আসে।